অনেকটা পরাজয়ের গ্লানি নিয়ে 2021 সালে আফগানিস্তান ছাড়ে মার্কিন সামরিক বাহিনী, আর 2022 সালে আফগানিস্তান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ঠিক কী পরিমাণ সমরাস্ত্র আফগানিস্তানে ফেলে গেছে তার একটি হিসাব পাওয়া যায়। প্রতিবেদন অনুসারে আফগানিস্তানে ফেলে আসা মার্কিন সমরাস্ত্রের মধ্যে রয়েছে 78টি যুদ্ধবিমান, 40,000 সামরিক যান আর অস্ত্রের সংখ্যা প্রায় 3 লাখ। সম্প্রতি এসব সমরাস্ত্র নিয়ে মুখ খুলেছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে মার্কিন মিশন ব্যর্থ হওয়ার জন্য তিনি দোষারোপ করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। এ সময় কাবুল যদি এসব অস্ত্র ফেরত না দেয় তবে সব ধরনের সহায়তা বন্ধেরও হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি অবশ্য খুব বেশি পাত্তা দিচ্ছে না কাবুল, উল্টো জানিয়ে দিয়েছে এগুলো আফগানিস্তানের সম্পদ, ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি ট্রাম্পের বক্তব্যের উদ্দেশ্য অনেকটা ফাঁস করে দিয়েছেন। তার মতে ট্রাম্প অনেকদিন ধরেই আফগানিস্তানের খনিজ সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করছে। বালখির ওই বক্তব্যের পর আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। মার্কিন সেনাবাহিনী ও ভূতাত্ত্বিকেরাও বলছে আফগানিস্তানের প্রদেশগুলোতে ছড়িয়ে রয়েছে লোহা, তামা ও সোনা, এছাড়া একবিংশ শতাব্দীর আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় নানা মূল্যবান পদার্থ। আর এসব সম্পদের পরিমাণ প্রায় $1 ট্রিলিয়ন। আর আফগানিস্তানে খনিজ সম্পদের মধ্যে আলোচনায় অতি মূল্যবান লিথিয়াম। ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে বড় লিথিয়ামের খনিটি সেখানেই আছে। রিচার্জেবল ব্যাটারি তৈরির মূল একটি উপাদান এই লিথিয়াম। আর ধীরে ধীরে খনিজটির চাহিদা আকাশচুম্বী হয়ে উঠছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও আফগানিস্তানকে লিথিয়ামের সৌদি আরব বলে অভিহিত করেছে। তবে বিশেষজ্ঞরা বলছে লিথিয়ামের লোভে আফগানিস্তানে মার্কিনীদের নতুন করে প্রবেশ অতটা সহজ হবে না, কেননা 2021 সালে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। আর এই সুযোগে চীন ও রাশিয়া আফগানিস্তানে খনিজ শিল্পে বড় ধরনের বিনিয়োগ করেছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।